কিরে জানোস না এই পার্কে আমারে ট্র্যাক্স দেওয়ান লাগে। আসসালামু আলাইকুম। হ্যাঁ মা বলো। না, টাকার তো কোনো ব্যবস্থা হয়নি, অবশ্য আমি চেষ্টা করছি। হ্যাঁ তা তো অবশ্যই, তারপরে মা আমি চেষ্টা করে যাচ্ছি, যেভাবেই হোক বাবাকে তো বাঁচাতে হবে। তুমি আর বাবা ছাড়া এই পৃথিবীতে তো আমার আর কেউ নেই মা। তুমি বেশি চিন্তা করো না মা, পুরো আল্লাহ তো একজন আছেন, তিনি সবকিছুই দেখছেন, নিশ্চয়ই তিনি একটা ব্যবস্থা করবেন। তুমি বাবার দিকে খেয়াল রেখো। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। শরীফ, এই আরে মন খারাপ করিস না তো, মন খারাপ করে কোনো লাভ নেই। আর এই বিপদ নিয়ে বেশি হতাশ হলে সমস্যা আরো বড় করে দেখা দেয়, চিন্তা করিস না। তুই তো সবকিছুই জানিস, বাবার চিকিৎসার জন্য 1.5 লক্ষ টাকা লাগবে, কোথায় পাবো এত টাকা বল? আর টাকা না হলে হয়তো টাকা না হলে শরীফ তুই চিন্তা করিস না, আরে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ, দেখবি একটা ব্যবস্থা হয়ে যাবে। এই এই চল তো, ওঠ, চল একটু ঘুরে আসি, তাহলে তোর মন ভালো হয়ে যাবে। ওঠ ওঠ, চল আস। গিট্টু, গিট্টু, এই এই গিট্টু, কই গেলি রে? আরে কোনখানে যায় কইয়াও যায় না। আরে সিনজি, সিনজি
আমার টাকা, আমার টাকা, আমার টাকা, আমার টাকা, আমার টাকা। হ্যাঁ, বস, বসের রিং না, না রিসিভ করা যাবে না। So, গান শুনবে? মিউজিক শুনবে? মিউজিক নাইস, সুন্দর তো। Hey, just stand short. Here you go. Go. আপনার কি হইলো আবার? আমার টাকা, আবার টাকা কারো লইছে? তোমার মতো একটা ছেলে। আমার মতো? আমার মতো অনেকেই পার্কে আছে। জিকু, সেভেন, সম্রাট, রাজা সবাই তো এই পার্কে থাকে। আচ্ছা, তুমি কোথায় থাকো? বস্তির চাই। ও, তুমি যেখানে থাকো তারা সবাই কি এই পার্কে আসে? হ্যাঁ আসে। সেখানে গেলে সবাইকে পাওয়া যাবে? হ্যাঁ যাইবো। তাহলে চলো, আমি তোমার সাথে সেখানে যাবো, চলো। এখন গেলে তো পাইবেন না, ও তো এক একজন এক এক কামে থাকে। রাত্রে গেলে পাইবেন। তাহলে চলে পার্কটার ভেতরে একটু খুঁজে দেখি পাওয়া যায় নাকি। চলো 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 চলো। এতগুলো টাকা? শরীফ শুন, এই টাকাগুলোর কথা কাউকে জানানো যাবে না। এই টাকাগুলো এখন দুই ভাগ করব, এক ভাগ আমার, আরেক ভাগ তোর। এই টাকা দিয়ে তোর বাপের অপারেশন করা হবে, তাহলে তোর বাপ ভালো হয়ে যাবে। কিন্তু এগুলো তো আমাদের টাকা না, এই টাকা নেওয়া আমাদের ঠিক হবে না। কেন ঠিক হবে না? আমরা তো পরে পেয়েছি। তাছাড়া এই টাকা তো আমরা কারো বাসা থেকে চুরি করে আনিনি। চুরি করে না আনলেও এই টাকার হকদার তো আমরা না।
এই টাকা পড়ে পেয়েছে বলেই এর দাবিদার কি আমরা? এই টাকার মূল দাবিদার হচ্ছে সে, যে এই টাকার প্রকৃত মালিক। দেখ শরীফ, বেশি নীতিবাক্য ঝাড়বি না। সামনে তোর অনেক বড় বিপদ। তোর মনে রাখা দরকার, এই টাকাগুলো পেলে তোর বাপের অপারেশন করা যাবে। শোন, বিপদ যতই হোক উপরওয়ালা তার একটা সমাধানের পথ দিয়ে রেখেছেন। আমরা সমাধানের পথটা জানি না বলেই হতাশ হয়ে যাই। তাহলে এখন এই টাকাগুলো দিয়ে কি করবি? এক কাজ করতে পারি, টাকাগুলো নিয়ে চাচা, এদের মধ্যে কেউ আছে? চলো অন্য কোথাও চলো। স্যার, উনি আপনার সাথে দেখা করতে চান। স্যার বসুন। স্যার, একটা কেস লেখাতে চাই স্যার। স্যার, একটা কেস লেখাতে চাই স্যার। কি কেস? আমার টাকা হারিয়ে গেছে স্যার, অনেকগুলো টাকা। কিভাবে? ওই টাকাটা তুলে আমি রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, একটা ছেলে নিয়ে দৌড় দিয়েছে স্যার। চিন্তাই হয়ে গেছে, এখন কেস লাগাতে হলে তো টাকা লাগবে। আমার সব টাকা তো ছিনতাই হয়ে গেছে স্যার, সামান্য কটা টাকা পকেটে আছে। টাকা না থাকলে তো কেস লাগানো যাবে না। ঠিক আছে, আগে টাকা নিয়ে আসেন, তারপরে কেস লাগান। যত সব, একটু শান্তি মতো খেতে দেন তো। আরে এদেরকেও বলি, বেয়াদব, খাওয়ার সময় লোকজন নিয়ে আসে, খাওয়ার সময় যান, আগে টাকা নিয়ে আসেন, তারপরে কেস লাগাবেন। শান্তি মতো খাবারও দেয়। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হুজুর ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার সাথে একটা বিষয়ে একটু পরামর্শ করতে এসেছিলাম। হ্যাঁ, বলেন। আমরা পার্কে টাকা সহ একটি ব্যাগ পেয়েছি, তো ভাবছি এই টাকাগুলো মসজিদে দান করে দেবো। না, আসলে এইভাবে পড়া টাকা হঠাৎ করে মসজিদে দেওয়া যায় না, কারণ এর একটা শরীয়তে একটা বিধান রয়েছে। বিধানটা হচ্ছে যে আপনি টাকাগুলি আপনার মূল মালিককে খুঁজতে হবে। এতগুলি টাকা, এটা তার তো প্রয়োজনও হতে পারে, সেজন্য আপনি চাইলেই মসজিদে দিতে পারবেন না। 3 দিন কমপক্ষে আপনার মালিককে ওয়েট করতে হবে, বিভিন্নভাবে প্রচার করতে হবে যে মালিককে খোঁজার জন্য সব ধরনের কৌশল অবলম্বন করতে হবে। মালিক যদি নাই পাওয়া যায়, এভাবে ওয়েট করার পরে, সেক্ষেত্রে কোনো গরিব লোক যদি হয় তা সে খেতে পারবে, আর কোনো ধনী ব্যক্তি হয় তাহলে ওই টাকাগুলি দান করতে হবে। কিন্তু শর্ত হচ্ছে আপনি মালিককে খোঁজেন, মালিককে খোঁজাটাই ভালো হবে, আল্লাহ পেয়ে যাবেন। হুজুর, আমরা ওই লোকটাকে কোথায় খুঁজে পাবো? না, খুঁজে পাবেন ইনশাল্লাহ। উনি তো পেরেশানির মধ্যে রয়েছে, এতগুলি টাকা হারিয়ে। প্রচারের খোঁজার যতগুলি মাধ্যম রয়েছে
এগুলি আপনারা অনুসরণ করুন, ব্যাপকভাবে প্রচার করুন, যতগুলি যেভাবে প্রচার করা যায়। আর কমপক্ষে 3 দিন ওয়েট করতে হবে। হ্যাঁ, এটা আপনারা আন্তরিকভাবে ওনাকে খোঁজার জন্য করুন, ইনশাল্লাহ পেয়ে যেতেও পারেন আপনারা। ঠিক আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। চল। রে খাবার আনছস? চুপ করে আসস কার? খাবার আনছস না না? হ্যাঁ, তাহলে কি তুই তোর মুখ দেখাইতে আসছিস আমার? হ্যাঁ, যা বাড়িতে বাইরে যা, বাইরে যা। দাদা, আজকে বেশি সুবিধা করতে পারিনি। খাওয়ার টাকা জোগাড় হয়েছিল, কিন্তু ওই এক বেড়া আইসা সব টাকাগুলো নিয়ে গেছে। এর গায়ের জোর আসিল, তোর আসিল না? তুই একটু তোর গায়ের জোরটা দেখাইবার পারলি না? অনেক দৌড়ান দিছি দাদা, পারি নাই। দাদা, আজকে রাতটা তুমি ঘুমায় যাও, কাল সকালে আমি সত্যি তোমার জন্য খাবার এনে দেবো। দাদা, না খায় কি ঘুম আসে রে? হ্যাঁ, কয়দিন যাবে আমি তো পানি খাইয়া আছি, এটা তো জানিস না? না, আমার সামনে থেকে চলে যাও, তারা কিছু লাগবে না। গগন তারা চেয়ে দেখো একবার তোমার পাশে, অসহায় কত শিশু উপবাসে, অসহায় কত শিশু উপবাসে। অসহায় কত শিশু
হুজুরের কথাগুলো তো শুনলি। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে ওই টোকাইটাকে খুঁজে বের করা। তুই পাগল হয়েছিস? এই ঢাকা শহরে হাজার হাজার টোকাই বাস করে, তাকে খুঁজে পাওয়া সম্ভব? চেষ্টা করে দেখি, চেষ্টা করতে তো কোনো বাধা নেই নাকি? কিন্তু তাকে খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, অন্যের আমানত অন্যায়ভাবে আমরা গ্রহণ করতে পারি না। দেখ শরীফ, এত নীতিবান হওয়া ভালো না। তার চেয়ে চল দুজন মিলে টাকাগুলো ভাগ করে নিই, প্রয়োজনে তুই একটু বেশি নিস। না, জেনে শুনে এত বড় অন্যায় আমি করতে পারবো না। খুব একেবারে ন্যায়পরায়ণ হয়ে গেছিস তাই না? তোর চিন্তা করা উচিত। তোর বাবার একটা সিরিয়াস অসুখ, এই টাকাগুলো পাঠালে হয়তো তিনি বেঁচে যেতে পারেন, কিন্তু কিন্তু তুই কিনা। শোন, সৃষ্টিকর্তা মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, হয়তো আমাকেও পরীক্ষা করছেন। দেখ শরীফ, আমি অত কিছু বুঝি না। তুই টাকাগুলো কি করবি না করবি সেটা আমাকে এক্ষুনি বল। আমি তো বললাম আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না। তুই শুধু নিজের কথাটাই ভাবছিস, একবারও যার টাকা হারিয়েছে তার কথা ভাবছিস না। একবার ভেবে দেখ, যার টাকাটা হারিয়েছে সে কত বড় কষ্টে আছে, কত বড় পেরেশানির মধ্যে আছে। টাকাটা তো তার অনেক প্রয়োজনীয় হতে পারে, তাই না? আসসালামু আলাইকুম। না মা, টাকার জোগাড় তো এখন করতে পারিনি। না, আমি চেষ্টা করে যাচ্ছি, তুমি চিন্তা করো না। তুমি বাবার দিকে খেয়াল রেখো, ঠিক আছে? এদিক নিয়ে চিন্তা করতে হবে না। আল্লাহ একভাবে টাকার জোগাড় করেই দেবেন, আমি চেষ্টা করে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। এইটা আমার বাসা, এইখানে থেকে আমি। তা তোমার বাবা মা কোথায় থাকে? তোমার বাবাকে দেখছি না। বাপ মারা গেছে অনেক আগে। ও, তোমার মা? মা আমার সেটা নতুন বিয়ে করছে। কতদিন হলো? মাস 2 হয়েছে। তা উনি এখন কোথায় থাকে? জুরাইনে। আমার একটু উপকার করবেন? কি উপকার বলো? আমার মায়ের একটু ফোন দেন না, অনেক দিন ধরে মায়ের লোক কথা কই না। ও, তোমার মাকে ফোন না মানে? আচ্ছা বলো, তোমার মায়ের নাম্বার বলো। নাম্বার এই না। হ্যালো মা। তোর মা না, ফোন রাখ। কাটুন কাটুন। কেন? মায় ধরে নাই, নতুন ভাবে ধরছে। কইলাম না আমরা দেখতে পাই না। ভিতরে আসেন। শোন শোন, আমরা তোকে মারবো না, পুলিশ হয়ে দেবো না। তারকে বল এই ব্যাগটা কার, কোথেকে পেয়েছিস? আমরা তো সেদিন তোর কাছ থেকে এই ব্যাগটা নিয়েছিলাম। আমি কি করে বলবো এটা কার ব্যাগ? আমি তো এটা চিন্তাই করছিলাম। আরে তুই তো এই ব্যাগটা ছিনতাই করেছিস। এই ব্যাগে তো অনেকগুলো টাকা আছে। যার ব্যাগ হয়তোবা তার টাকাগুলো অনেক গুরুত্বপূর্ণ, কাজে লাগতে পারে। এই টাকাগুলো না পাওয়ার কারণে হয়তোবা সে বিপদে পড়ে যেতে পারে। তুই কেন এই ব্যাগটা ছিনতাই করেছিস? কি করবো কোন? আমার কত খাওয়ান লাগবো, আমার কত বাসন লাগবো, এরপর এই বুইয়া দাদার খাওয়ান জোগাড় করুন লাগে আমারে। তারপর জানেন 2 দিন ধরে না খায় আছি। আমরা টোকাই, রাস্তাঘাটে তাই আমাকে অনেক দোষ, কারণ আমরা টোকাই। আচ্ছা তুই ওই লোকটাকে দেখলে চিনতে পারবি? হ্যাঁ চিনতে পারবো। শোন, তুই এক কাজ কর, তুই আমাদের সাথে চল, 3 জনে মিলে চেষ্টা করে দেখি লোকটাকে খুঁজে পাওয়া যায় কিনা। চল। হ্যাঁ চল 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 চল।
ব্যাগটা কিভাবে হারাইছে? হঠাৎ একটা ছেলে এসে টাকার ব্যাগটা নিয়ে দিল তোর, আমি ওর পিছনে পিছনে দৌড়ালাম, কিন্তু কিছু দূর গিয়ে আর আর পারলাম না। ব্যাগের ভিতরে টাকা আসিল কতগুলা? 3 লাখ টাকা চাচা। হ্যাঁ, কও কি 3 লাখ টাকা? হ্যাঁ চাচা, টাকাটা আমার অফিসের বসের। টাকাটা ফিরিয়ে দিতে না পারলে আমার চাকরিটা চলে যাবে, আমার সন্তান আছে, সংসার আছে, আমি ভীষণ বিপদে পড়ে যাব চাচা, ভীষণ বিপদে পড়ে যাব। পোলা মাইয়া কজন? 3 জন, 1 ছেলে আর 2 মেয়ে। টাকা নিচে কি আর ফেরত দিব? মনে হয় না। টাকা এমন একটা জিনিস যে ওইটারে ধরা যায় না। এই যে আমরা দেখতেছ, টাকার জন্য আজ আমার এই দশা। বউ পোলা সব মজা গেছে, খালি আছে একটা নাতি, ওটারও আমি কালকে রাইতে বাড়িতে বাইর করে দিয়েছি। হ্যাঁ, কেন দেবো না? কো আমরা খাওয়ান দিবার পারি না। আরে আমি তোর বুড়া দাদা, আমার দিকে একটু দেখবি না? আমরা খাওয়ান দিবি না? না খাইলে কি মানুষ বাঁচে? কো দেখবা এই হারামজাদার কথা, তোমার কথা কো। তোমার এখানে কেটে আনছে? বুলেটের সাথে। বুলেট আমাকে এখানে নিয়ে এসেছে। বুলেট লই আসে? চিন্তা করে না, একটা টাকার খোঁজ পাইলেও পাওয়া যেতে পারো। জি, হ্যাঁ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। গিট্টু, একটু ডাল নে। না ভাই, আর দিন না। আরে নে, আর দিন না। হ্যাঁ কাট। বুঝলেন ভাই, অনেকদিন পর পেট ভরে খাইলাম। তাই? হ্যাঁ, এই মনে করেন যেদিন কাম ভালো হয় সেদিন মনে করেন ভাই পেট ভরে খাই, আর যেদিন কাম ভালো হয় না সেই দিন আর খাওয়া হয় না। কথা বলিস না, কা। তা ভাই একটা কথা কি জানেন, আমাকে কেউ ভালোবাসা খাইতে দেয় না। এই বড় লোকেরা আছে, এক ব্যক্তির খাবার নষ্ট হইলে কুত্তারে খাইতে দেয়, তা আমাকে দেয় না। আচ্ছা আরিফ ভাই, একটা কথা কন তো, এই আমরা যারা টোকাই আছি এরা কি কুত্তা সেতু খারাপ? না রে, শোন, বড় লোকদের কাছে তোরা খারাপ হতে পারিস, কিন্তু তোকে, আমাকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে তোরা বড় লোকদের চাইতে অনেক বড়। শোন, আমাদেরকে নতুন একটা সমাজ গড়তে হবে। এই যে তুই চুরি করছিস, ছিনতাই করছিস, এগুলো কিন্তু অন্যায়, আর জেনে শুনে অন্যায়ের শাস্তি কিন্তু অনেক বড়। ভাই চাই তো অন্যায় করবো না, কিন্তু কি করবো কন, এই মা বাপের হারানোর পর তো পথে টোকাই হয়ে গেলাম। এরপর বুড়া দাদার ভার পড়লো আমার উপর, আমার কেউ কামে নিতে চায় না, কেউ কামে নেয় না। আবার ভাই কামে নিলে বেতনও দেয় না, এর লেগে ভাই বাধ্য হয়ে চুরি করি। না রে, তোকে এখন থেকে এগুলো করা যাবে না, তোকে ভালো হতে হবে। আর এই যে তুই চুরি করিস, অন্যায় করিস, এগুলো বাদ দিয়ে তোকে অন্য কাজ করতে হবে। হ ভাই, তাই করুন, আজ থেকে আমি ভালো হয়ে যাব ভাই, আমি আজ থেকে আর চুরি করুম না। ষোলো তারিখ রিটার্ন,
এটা হইল 20 তারিখ রিটার্ন, 13 তারিখ পরীক্ষা হইব, আর এটাতে তো রেজাল্ট হয়ে গেছে হাস করি না তোর। আর কোনান দিয়ে হওয়া যায় চাই যে ইয়ান ঠিক আছে, আর কোনান দিয়ে আছে দেখি, ইয়ান ঠিক আছে। এই বাদামালা এমিয়া স্যার কতটুক দিমু? এই তোর বাদামের কেজি কত করি? বাদামের কেজি? এমা এরম করি চাইরি সুদ কিল্লা কথা কষি দেখি কানের পদ্ধতি ঢুকে না নাকি? হ্যাঁ যা। স্যার বাদাম লইতেন না? এই তুই কি আন্দা নাকি? এ চোখ কোনায় রে, এতক্ষণ বাদাম নিছি যে চোখে দেওয়াস না? না স্যার বাদাম কিনতেন না? কিনবো যা, চাকরি হইলে বুঝস না? তুইও তো এই পার্কে থাকস, আমিও এই পার্কে থাকি, দেখা তো এই বই বুঝস না? যা দুধ সময়টাই নষ্ট। এই মিয়া আর কে বাদাম দিয়ে যাচ্ছ? ইয়ে নি দিদি বাদাম মামা 3 কাপ চা দিয়েন তো, অযথাই এত কষ্ট করছি। অন্যের জন্য না হয় একটু কষ্ট করলি। হ্যালো, কে জহির? আমি বুলেট। এটা কোথায়? এটা তো কমলাপুর বস্তি। কমলাপুর? এই যে ভাই, আর এখন চাকরি দিবেন নি ভাই? কিসের চাকরি ভাই? এখন চাকরি লাই বলি কত জায়গা গেছি জানেন নি, কোনো আনে চাকরি হয় না। এই চান এখানে মেলা কথা খান চাকরি বিজ্ঞপ্তি আছে, ব্যাগ জায়গাত গেছি, কোনো আনে চাকরি হয় না, বুঝছেন নি? না মানে আমরা একজন লোককে খুঁজছিলাম, আর লোকটা দেখতে ঠিক আপনার মতো, তাই আর কি এখানে আসা। ওমা আর নেই কি এখন? অসুবিধা কি? দরকার হলে আইবেন, বইবেন, গল্প করবেন, কোনো সমস্যা নাই। এই পার্কটা হইলো আর অফিস, সকালবেলা আই ঢুকি, বিকাল হইলে আবার বের হয়ে চলে যাই। ইয়ান আর ডিউটি কি জানেন? সারাদিন বইবে পত্রিকা হড়া, এমন হড়া হড়ি একেবারে মুখস্থ করিয়া লাই। জিয়ান দি জিগাইবেন, হর হরাই কই দিতাম আরম, বিশ্বাস না জিগান। আচ্ছা ঠিক আছে, আপনি এই 2 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার কলামের শেষ খবরটা বলেন তো দেখি। ইয়ানে ইয়ানে লেখা আছে যে গ্লোবাল কোম্পানিতে অফিস সহকারী একজন
নিয়োগ দেওয়া হবে। কি ঠিক বলিনি? ঠিক আছে, তাহলে ভাই আমরা যাই। যাই মানে বলেন আসি, যখনই দরকার হবে চলে আসবেন। আমি এখানে বসে বসে সারাদিন পত্রিকা পড়ি, মুখস্থ করি, বিষয়টা বুঝছেন? জি আসি। ভাই কলাটা নিলেন না? কলা ভাই, কলাটা। চাচা দাঁড়া, আসতেছি। আরে তুমি? চাচা, আপনাদের এখান থেকে রেল লাইনটা কত দূর? রেল লাইন? হ্যাঁ। এটা তো কাছেই, বেশি দূরে না। ও আচ্ছা, এখানে দিনে কতবার ট্রেন যাতায়াত করে? এটা অনেকবার, সকালে যায়, দুপুরে যায়, বিকালে যায়, সন্ধ্যায় যায়, রাইতে যায়, যাইতেই আসে আসতেই আসে, যাইতে আসতে আসতে আসতে। ট্রেনের খোঁজ নিতেছ কেন? দরকার আছে। তোমাকে দেশে ট্রেনে করে যাওয়ার লাগে, তাই না? না। তাহলে এত বারবার ট্রেনের কথা শিখাইতেছ? না মানে কাল থেকে আর আপনার সাথে বোধহয় দেখা হবে না, আমি চলে যাব। কোথায় জানি না। টাকা খুলবো না? না, আসে। আরে আরে দাদা, দাদা, কাল একটু উপকার এসি, আমি আমার ছেড়ে চলে গেছিলাম। আরে দাদার কথা একবার মনে হয় না তো? দাদাটা আছে না মরে গেছে? কই আছিস সারাই? কই আছিলি? দাদা ওই একজন খুঁজতেছিলাম। কারে খুঁজতেছিলি? ওই হয়েছে কি দাদা, আমি একজনের টাকা ভর্তি ব্যাগ চিন্তা করছিলাম দাদা। হ্যাঁ, ওরে খুঁজতেছিলাম, সারাদিন খুঁজছি, পাই নাই। টাকা ভর্তি ব্যাগ খুঁজতেছিলি? হ্যাঁ দাদা। একটু আগে একজন এখানে আসছিল, এর তো টাকা ভর্তি ব্যাগ চুরি গেছে। তাই নাকি দাদা? হ্যাঁ। ও কি কই গেছে? এই তো তুই আসার একটু আগে গেছে, রেল লাইনের দিকে গেছে। ও কি রেল লাইনের দিকে? এই দিকতে যা, দাদা দাদা যা যা যাইতাছি। আমারে ছেড়ে দিন, আমারে ছেড়ে দিন। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। এই সেই লোক যার কাছ থেকে আমি টাকার ব্যাগটা চিন্তা করছিলাম। ভাই, এই ব্যাগটা আপনার?
এই ব্যাগটার জন্যই আজ আমি এখানে আত্মহত্যা করতে এসেছিলাম। কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন কেন? এই ব্যাগের এই টাকাগুলো আমার অফিসের টাকাগুলো ব্যাংক থেকে তুলে যখন আমি রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম তখন কে যেন ছবির ব্যাগটা নিয়ে গেছে। এই টাকার জন্য আমার চাকরি চলে যাবে। আমি 2 দিন এই ব্যাগের জন্য হন্যে হয়ে কত জায়গায় ঘুরেছি। না পেয়ে আজ আমি এখানে আমি আত্মহত্যা করতে এসেছিলাম। স্যার আপনি স্যার তুমি আমার অফিসে এতদিন চাকরি করে এইটুকু আমাকে চিনেছো? আমার ভয়ে ফোন বন্ধ করে রেখেছো। টাকাই কি মানুষের জীবনে সব? আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে টাকা হারিয়ে গেছে ভালো কথা, তুমি আমাকে ফোন করতে পারতে, বলতে পারতে। আমার অফিসে এতদিন চাকরি করে তুমি আমাকে এইটুকু জেনেছো? তুমি কি আমাকে অন্য বসের মতো মনে করো? ছি জহির, ছি। টাকাই কি মানুষের জীবনে সব? আমার ভুল হয়ে গেছে স্যার। ভুল আপনার হয় নাই, ভুল আমার হয়েছে। আমি যদি আপনার ওই ব্যাগটা চিন্তাই না করতাম তাইলে আজকে এই ঘটনা ঘটতো না। আপনি আমার মাফ করে দেন। এই নিন আপনার ব্যাগ। গিট্টুর কাছ থেকে এই ব্যাগটা আমরা পেয়েছিলাম। আমি আর শরীফ দুজন বন্ধু, একই রুমে থাকি। শরীফের বাবা ভীষণ অসুস্থ, তার অপারেশনের জন্য অনেক টাকা প্রয়োজন, কিন্তু তারপরও শরীফ আপনার টাকার প্রতি কোনো লোভ করেনি। আমরা আপনার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য সারা ঢাকা শহর চষে বেরিয়েছি। আজ আপনার আমানত আপনার কাছে ফিরিয়ে দিতে পেরে অনেক শান্তি লাগছে। আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দাঁড়াও। তোমাদের মতো দু একটা ভালো মানুষ পৃথিবীতে আছে বলেই পৃথিবীতে এত সুন্দর। তোমাদের সততাকে আমি স্যালুট করি। এই নাও, এই টাকাটা আমি তোমাকে দিচ্ছি তোমার বাবার চিকিৎসার জন্য। আমার পক্ষ থেকে তোমাকে এটা উপহার দিলাম। আর এই টাকাটা তোমার জন্য। এটা দিয়ে তুমি একটা ব্যবসা করবে। যারা রঙিন স্বপন চোখে গগন তারা, চেয়ে দেখো একবার তোমার পাশে অসহায় কত শিশু উপবাসে, অসহায় কত শিশু